আমি আকাশের কমেন্টে আমি রিপ্লাই দিইনি, আমি রিপ্লাই দিচ্ছি না বলে তাই বলছে আমার ভয় নাকি আমি মুখ বন্ধ করে বসে আছি। মানে ও কমেন্ট করেছে, আমি একটাও কমেন্টে রিপ্লাই দিইনি, তো তার জন্য আমাকে বলছে আমি নাকি ভয়ে মুখ বন্ধ করে বসে আছি, ভয় লেগে গেছে আমার। সেই জন্যই বললাম, নাহলে আমি ওর কথা একটাও কমেন্টে আমি রিপ্লাই দিইনি, দিইনি বলেই আবার এ করছে। সে যে যা বলে বলুক, আমি যদি কোনো খারাপ কাজ করে অবশ্যই নোটিশ দেবে, তাতে আমার তো কোনো দুঃখ নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ প্রিয়ার চৌধুরী। থ্যাংক ইউ শাশ্বত। কে নোটিশ দেবে জানি না, ওই যে দেখো আমার আগের কমেন্টগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে, আমি আর কি বলবো। কমেন্ট করে এখন চলে গেছে। সাহস থাকে, সাহস তো নেই, এসে লাইফটাকে মানে খারাপ করার জন্য আসে। আসলে কি বলতো, আমি লাইফ টাইম করছি, অনেকের তো আবার সহ্য হয় না, ওই জন্য এসে ওরকম কমেন্ট করে। সহ্যটাও তো হওয়ার দরকার। আর অনেকেই আছে যে এরকম লাইভে এসে জিনিসটাকে খারাপ করার জন্যে ওরকম কমেন্ট করে। হ্যাঁ বসবো তো, অবশ্যই বসবো। আসলে কি বলতো, বসে লাইভ করলে না ঘুম পেয়ে যায়। হ্যালো ইমরান। ওই জন্যই দাঁড়িয়ে লাইভ করি, এই যেই বসবো সেই ঘুম এসে যাবে। রাগ করেছি? কার ওপরে রাগ করবো বলো? ভালো আছি ইমরান, তুমি কেমন আছো? থ্যাংক ইউ শাশ্বত। রাগ কমেছে? দেখো রাগের তো কোনো ব্যাপার নয়। কেন আমাকে তো নোটিশ দেবে, তা আমি আবার হট লাইভ কী করে করি বলো? না আমার কেন ভয় থাকবে বলো, ভয় থাকার তো কিছু নেই, ভয় থাকার কিছু নেই। অতই যদি নোটিশ দেওয়ার কথার কথা, আমি একটা কথা বলি, আমরা তো শাড়ি পরে লাইভ করছি, শাড়ি পরে ভিডিও করছি, নাইটি পরে। যারা এই যে বলিউডে সিনেমা করছে, এই যে টিভিতে সিনেমা দেখছে, তারপরে এই যে মানে যাই বলো না, ওরা তো অত খারাপ খারাপ ড্রেস পরে, তখন তো কিছু নোটিশ পাঠাতে পারে না। আমরা শাড়ি পরে একটু লাইভ করেছি, তো ওই জন্য আমাদের নোটিশ পাঠাচ্ছে। যারা এই যে বলিউডের সিনেমা করছে, তাদের সেখানে তো নোটিশ পাঠাতে পারে না। কেন আমার বয়স শুনে তুমি কি করবে আক্রম? না আমি যে যারা খারাপ ড্রেস করে ভিডিও করছে, আমি তাদের তাদের পক্ষে আমি একটাও কথা বলছি না। থ্যাংক ইউ শাশ্বত। না সবাই যে এই যে বলছে নোটিশ পাঠিয়েছে তাকে, মানে সোশ্যাল মিডিয়ায় তো খুব তোলপাড় হচ্ছে, কিন্তু যারা এই যে উর্ফি যাদব, না সব কথা কানে নিচ্ছে। তুমি কোথায় ছিলে? তোমাকে এতক্ষণ থাকলে এই আকাশকে আবার একটু দূর করে দিতাম। সে যাই হোক, আমি সেটা কথা বলছি না, কথা কানে নিচ্ছি না আমি, মানে এটা বলছি সবাইকে। এই যে উর্ফি যাও এত বাজে বাজে মানে ড্রেস এ করে ড্রেস করে, তখন তো ওকে কেউ নোটিশ দেয় না। আমি সেটাই যে বলতে চাইছি। বুঝতে পেরেছি যে আমার বাপ আছে লাইভে, আজে বাজে কিছু। তোমার বাপটা কে গো? তোমার বাপটা কে? একটু শুনি।